এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে ম্যাক্রো রেকর্ড করে সেটা ইউজ করে কোনো রিপিটেটিভ টাস্ক মানে বারবার যে কাজটা মাঝে মাঝে করতে হয় সেটাকে কম্পিউটারের মাধ্যমে অটোমেট করা যায় সেটাই দেখাবো। তো এই ম্যাক্রো রেকর্ড করার জন্য যে ডেভেলপার ট্যাবটা লাগে সেটা সাধারণত থাকে না, তো সেটা ফাইলে যে অপশন থাকে এই যে কাস্টমাইজ জীবনে গেলে এখানে দেওয়া আছে ডেভেলপার, তো এটা যদি আমি চেক করে ওকে করি তাহলে চলে আসবে। তো ডেভেলপার ট্যাবটা চলে আসলো। তো এখানে আমি যদি এখন রেকর্ড ম্যাক্রো করি তাহলে যা যা করবো তারপরে সব কিছু রেকর্ড হয়ে যাবে এবং সেটাই আমাদের দরকার। তো আমি রেকর্ড ম্যাক্রোতে যাচ্ছি, ম্যাক্রোর নাম দিই অর্গানাইজ ফাইল। আচ্ছা, এখানে শর্টকাট দেওয়া যায়, শর্টকাটটা দিচ্ছি না, শুধু নামটাই দিলাম, তারপরে ওকে। আচ্ছা, এবার আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, পুরো লিস্টটাকে সিলেক্ট করে এবার প্রথমে ফন্টটা চেঞ্জ করবো, আমার ফন্টটা পছন্দ না, টাইমস নিউ রোমান, তারপরে সাইজ 12, তারপর এটা অটো ফিট কলাম উইথ, আর শেষে এটাকে উপরের ওটা যেহেতু কলামের নাম এটাকে আমি একটু বোল্ড করে দেব। আর এই জি বা সেভিংস কলামটাকে এটাকে আমি $সাইন দেবো, যাতে এটা সেভিংসের অ্যামাউন্ট সুতরাং ডলার দিলে ভালো দেখা যাবে। তো এটাই আমার কাজ শেষ পর্যন্ত। তারপরে আমি স্টপ রেকর্ডিং করি। এখন যে ম্যাক্রোটা রেকর্ড করলো সেটা হচ্ছে এটা অর্গানাইজ ফাইল। আচ্ছা, এটা যদি আমি পাশের ফাইলে এর মধ্যে ওরকম 85 রো আছে, যদি আমি রান করি তাহলে কি হয়, রান একদম কয়েক সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে বোধ হয় সমস্ত কিছু যেরকম করার কথা ছিল সেটা করে ফেলছে। এটাই হচ্ছে মানে অটোমেট করা। তো কিন্তু যদি এটা ছিল 85 রো, যদি 100 রো হতো, যেমন এটার মধ্যে আমার 100 রো আছে, তাহলে কি হয় সেটা একটু দেখি। ম্যাক্রোস রান, এটা দেখা যাচ্ছে যে 85-এর পরে আর কিছু করেনি, 85-এর পরে সব আগের মতো রয়ে গেছে। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য মানে সেটা ঠিক করার জন্য আমি আরেকটা ম্যাক্রো করতে পারি, যেটা একটু চেঞ্জ করে নিলেই ওটা করবে। তো এটা আমি প্রথমে সিলেক্ট করেছি এখানে, তারপর আবার রেকর্ড ম্যাক্রোতে যাচ্ছি, এবার বলবো অর্গানাইজ অল, এবারও শর্টকাট দিচ্ছি না, ওকে। তো এটা A1 থেকে শিফট কন্ট্রোল করে রাইট অ্যারো এবং লেফট অ্যারো করলাম, তারপরে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি হোম থেকে এই টাইমস নিউ রোমান করি, তারপরে 12 করি, তারপর এটাকে আচ্ছা এটা অটোফিট করলাম উইথ, উপরের রোডটাকে বোল্ড করা, আর শেষে এই কলামটাকে কারেন্সি করা। আচ্ছা, এটা করলাম, এবার স্টপ রেকর্ডিং। আচ্ছা, এবার যেটা হলো সেটা যদি এবার আমি 100 এতে এই যে 100 এটাতে 100 আছে, এটাতে যদি আমি কাজে লাগাই ম্যাক্রোস অর্গানাইজ অল। আচ্ছা, এবার রান করাই, সেখানে ক্লিক করা হয়েছে। আচ্ছা, এখানে ক্লিক করলাম, অর্গানাইজ অল, রান। এইবার দেখেন 100 রো পর্যন্ত সব ঠিক হয়ে গেছে, এবং আরও বেশি যদি থাকতো তাতে হতো। কেন এইবার আমি যদি এই ম্যাক্রোতে যাই, আমি একটু পার্থক্য দেখাই। এডিট, এইখানে প্রথমটাতে ছিল হচ্ছে অর্গানাইজ অল, আর অর্গানাইজ ফাইলের মধ্যে প্রথমটাতে ছিল A1 থেকে 86 পর্যন্ত, GG86 ওই কোটার যে কটা ওখানে ছিল সেগুলো শুধু সিলেক্ট করা হয়েছে। কিন্তু এখানে একদম এক্সেল টু দ্য রাইট এবং এক্সেল টু দ্য ডাউন, এটার কোনো নাম্বার নাই, লিমিটেড না, এই কারণে সবগুলো সিলেক্ট হয়েছিল এবং সেই কারণে পরটা সবগুলোতে করতে পারছে। তো আমি এরকম আর একটা করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি গ্রেডিং, আমার এখানে গ্রেড আছে, গ্রেড দেওয়া আছে, এবং এটাকে আমি আমার এই ধরে নিচ্ছি এরকম একটা প্রতি কতদিন পর আর কি
এরকম স্টুডেন্টদের স্কোর পাই, এখানে গ্রেড নিয়ে আসতে হয়। তো আমি ভি লুকআপ দিয়ে নিয়ে আসবো। তো প্রথমে এটাকে আমি টেবিলে পরিণত করবো, কন্ট্রোল টি। টেবিলের উপরে আমার ভিডিও আছে, যদি কারো প্রয়োজন হয় দেখে নেবেন। আচ্ছা, এটা টেবিলটার নাম দিচ্ছি গ্রেড টেবিল। আচ্ছা, তারপরে সেটি যে এখানে আমি আবার এই ডেভেলপার রেকর্ড ম্যাক্রোতে যাব। এবার দিচ্ছি হচ্ছে গ্রেড দেম, এমনি একটা নাম বানাই দিলাম আর কি। আচ্ছা, এখানে এসে ইকুয়াল ভি লুকআপ, তারপরে কী খুঁজতেছি সেটা হচ্ছে এইটা গ্রেড টেবল কলাম ইন্ডেক্স 2, যেহেতু এটা এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ, সেজন্য ট্রু অর 1। আচ্ছা, গ্রেডটা আসলো, বাকিগুলো যদি চেক করি তাহলে বাকিগুলো এসে গেলো। তারপর এটাকে আমি স্টপ রেকর্ডিং করছি, এটা হয়েছে। তো এটা যদি আমি পরটাতে কাজে লাগাই, এটাতে সমান সংখ্যক রো আছে সব কিছু। আচ্ছা, ম্যাক্রোসে গেলাম, গ্রেড দেম, রান, পরটা ঠিক মতো কাজ করলো। এরপরটাতে আমি রো 3টে বেশি দিয়ে দিচ্ছি, দেখি এটাতে কী করে। রান ম্যাক্রোস, গ্রেড দেম। এই যে এটাও একই সমস্যা, আমাকে 10টা পর্যন্ত করছে, বাকিগুলো করছে না। তো এবার কিন্তু আর ওই সিলেকশনের উপায় নাই, কারণ এই রোটা খালি থাকে এবং কত দূর পর্যন্ত সিলেক্ট করা যাবে সেটার কোনো মানে ডাউন করলে যে একদম পুরোটাই সিলেক্ট করে ফেলে, সি কলমের সব সিলেক্ট করে ফেলে। সেই জন্য এটাকে একটু অন্যভাবে চেঞ্জ করতে হবে। যদি একটু ভিভিএ জানা থাকে তাহলে আপনারা এটা করতে পারবেন, আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এডিট হচ্ছে এটা, মাত্র এই লাইনের আমার দরকারও নেই, মাত্র 4 লাইনের ম্যাক্রো। তো এর মধ্যে আর কয়েকটা লাইন অ্যাড করতে হবে। তো প্রথমে এটা কপি করে নিচ্ছি, তারপরে আমি আসলে A1 সিলেক্ট করব, A1 সিলেক্ট, তারপরে রেঞ্জ সিলেকশন, কমা সিলেকশন ডট এন্ড XL down dot select। আচ্ছা, আটটা বাদ পড়ছে, এখানে 8টা বাদ পড়েছে। আচ্ছা, এখন যে কটা রো আমি এখান থেকে পাবো সিলেকশন থেকে, সেটা একটা ভেরিয়েবলে রাখছি, ইন্টিজার একটা ভেরিয়েবলে, আর ইকুয়াল টু সিলেকশন ডট রোজ ডট কাউন্ট। আচ্ছা, এইবার এই 8টা আমি এখানে যে হার্ড কোড করে দিছে এখানে ইউজ করব %r, আশা করছি এটাতেই হয়ে যাবে। আচ্ছা, এবার যদি যে এখানে রান করাই বা পরটাতে রান করাই, যেটাতে আমি আরও বেশি রো দিয়ে রাখছি, তো ম্যাক্রোস গ্রেড দেম রান। এখানে এবার যদিও 16টা, তারপর এটা হয়ে গেছে, এবং এর আগেরটা যে 13টা ছিল এটাতে আমি আবার রান করাই, রান, এটা তো হয়ে গেছে। আচ্ছা, এবার আমি গ্রেড টেবিল এখানে একটা 90, এই টেবিল বানানোর একটা কারণ হচ্ছে এটাতে A+ দিলাম 96-এ। এবার দেখি এটা ঠিক মতো কাজ করে কিনা, যেখানে 96 আছে ওটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে A+ হয়ে গেছে, কারণ এটার গ্রেড টেবিলের উপরে ডিপেন্ড করে এটা হয়। আমি যদি ডিলিট করে দিই তাহলে আবার A+টা এ হয়ে গেছে, 96টা এ হয়ে গেছে। এটাকে টেবিল বানানোর কারণই হচ্ছে যদি আমি নতুন কিছু অ্যাড করি, সেই কারণে, আর কোনো কারণ নেই। তো A+ করে রাখলাম। তো এইভাবে আপনারা রিপিটেটিভ টাস্কগুলোকে অটোমেট করতে পারেন ম্যাক্রো দিয়ে, ম্যাক্রো রেকর্ড করে সেটাকে রান করতে পারেন। এটাকে বাটন দিয়ে রান করা যায়, ভবিষ্যতে কখন দরকার হয় দেখাবো। এই ম্যাক্রোগুলোকে বাটন দিয়ে রান করা যায়। আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।